ভাবতে পারেন, একজন জাদরেল সেনা কর্মকর্তা যার হুঙ্কারে তটস্থ থাকত পুরো একটা ব্যাটালিয়ন, যার চোখের চশমার আড়ালে থাকত কঠিন এক ব্যক্তিত্ব, সেই মানুষটি কিনা প্রেমের নেশায় একেবারে দিশেহারা। চেইন অফ কমান্ড মানা কঠোর মানুষটি নিজের পদমর্যাদা, গাম্ভীর্য সব ভুলে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর জন্য নিজের পরিবারের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। হ্যাঁ, গল্পটা সিনেমার চিত্রনাট্য মনে হতে পারে, কিন্তু এটি কোনো সিনেমা নয়। এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেমের এক অজানা অধ্যায়। ক্ষমতার মসনদে বসার অনেক আগে একটি সাধারণ প্রেম ও বিয়ের গল্প, যা হার মানাবে হার্ডকোর রোমান্টিক উপন্যাসকেও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই লৌহ মানবের আড়ালে লুকিয়ে থাকা এক প্রেমিকের গল্প, যিনি ভালোবাসার মানুষকে পেতে সব বাধাকে তুচ্ছ করেছিলেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দুটি অত্যন্ত ভারী নাম, কিন্তু রাজনীতির এই জটিল সমীকরণের বাইরে তাদের সম্পর্কের শুরুটা ছিল নিতান্তই সাদাসিধে এবং পারিবারিক আবহে। তবে সেই সাদাসিধে শুরুর ভেতরেই ছিল গভীর এক ভালো লাগার বীজ। সম্পর্কটা ছিল আত্মীয়তার। খালেদা জিয়া ছিলেন জিয়াউর রহমানের দূর সম্পর্কের খালাতো বোন। মজার ব্যাপার হলো, জিয়া তখনও খালেদাকে দেখেননি, কিন্তু না দেখেও প্রেমে পড়া যায় এই কথাটা জিয়াউর রহমানের জীবনে বাস্তবে ফলেছিল। ঘটনা শুরু পরিবারের মুরব্বীদের আলোচনার মাধ্যমে। জিয়াউর রহমানের নানা বাড়ির আত্মীয় স্বজন, বিশেষ করে তার মকবুল নানার মুখে তিনি প্রথম খালেদা জিয়ার রূপের প্রশংসা শোনেন। মকবুল নানা একদিন জিয়াকে বলেছিলেন তার সেই খালাতো বোনটিকে দেখতে নাকি রাজকন্যার মতো। তিনি উপমা দিয়ে বলেছিলেন, ওকে অন্ধকার রাতে দেখলে মনে হয় আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। নানার মুখে শোনা এই একটি বাক্যই জিয়ার মনে এক অদ্ভুত কৌতূহল জাগিয়ে তোলে। একজন মানুষকে না দেখে শুধু বর্ণনার উপর ভিত্তি করে যে এতটা আগ্রহ তৈরি হতে পারে, তা জিয়ার জীবনে এই ঘটনা না ঘটলে হয়তো জানাই যেত না। তিনি মনে মনে সেই অদেখা কিশোরীকে নিয়ে ভাবতে শুরু করেন। তার মনের ভেতর সারাক্ষণ বাজতে থাকে সেই পূর্ণিমার চাঁদের উপমা। তিনি ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠেন, কবে সেই মায়াবী চেহারার মেয়েটিকে এক নজর দেখবেন। ঘটনা প্রবাহে জিয়ার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে যখন তিনি কলেজের ছাত্র অবস্থায় দিনাজপুরে যাওয়ার সুযোগ পান। সেখানে প্রথম তিনি খালেদা জিয়াকে দেখেন। তখন খালেদা জিয়া ছিলেন মাত্র অষ্টম শ্রেণীর ছাত্রী। লাজুক স্বভাবের আর কম কথা বলা সেই কিশোরীকে দেখা মাত্রই জিয়া নিশ্চিত হন যে নানার বর্ণনার সাথে বাস্তবের কোনো অমিল নেই। প্রথম দর্শনেই জিয়া নিজের অজান্তে মেয়েটির মায়ায় জড়িয়ে পড়েন। তার উজ্জ্বল আর বুদ্ধিদীপ্ত চেহারা দেখে এতটাই বিমোহিত হন যে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই মেয়েটিকেই তিনি জীবনসঙ্গী করবেন। প্রেমে অন্ধ হয়ে যাওয়া বলতে যা বোঝায়, জিয়ার অবস্থা তখন ঠিক তেমনই ছিল। তিনি এতটাই দিশেহারা হয়ে পড়েছিলেন, কলেজ থেকে তার মামাকে লেখা চিঠিতেও সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছিল। তিনি তার মামাকে চিঠিতে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করেছিলেন সেই দিদিমণিটি কেমন আছে। দিদিমণিটি বলতে তিনি খালেদা জিয়াকেই বুঝিয়েছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান সেনাবাহিনীতে যোগ দেন এবং পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত হন। ভাগ্যের কি পরিহাস, ডিএফআই অফিসার হিসেবে তার পোস্টিং হয় সেই দিনাজপুরেই, যেখানে তার স্বপ্নের রাজকন্যা বাস করতেন। কাকতালীয়ভাবে খালেদা জিয়ার পরিবারও তখন দিনাজপুরের ঈদগাহ বস্তি এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। চাকরির সুবাদে জিয়া মাঝে মধ্যেই তাদের বাসায় যাতায়াত করতেন। জিয়ার একটা গুণ ছিল, তিনি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। কিন্তু তার মনের ভেতর তখনও সেই পুরনো প্রেম কাজ করছিল। তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য। খালেদা জিয়া তখনও স্কুলের গণ্ডি পেরোননি। অবশেষে খালেদা ম্যাট্রিক পাশ করলেন। তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না জিয়া। তিনি সরাসরি খালেদার বাসায় উপস্থিত হলেন এবং ঘটালেন এক সাহসিক ঘটনা। চিন্তা করুন, একজন আর্মি অফিসার সোজা গিয়ে দাঁড়িয়েছেন মেয়ের মায়ের সামনে। জিয়া সোজা খালেদা জিয়ার মা অর্থাৎ তার খালার কাছে গিয়ে দাঁড়িয়ে যান। কোনো ভনিতা না করে তিনি সরাসরি বলে বসেন, খালা, আমি আপনার জামাই হতে চাই। জিয়ার মুখে এমন সরাসরি এবং সাহসিক প্রস্তাব শুনে খালেদা জিয়ার মা প্রথমে হতভম্ব হয়ে যান এবং পরে হেসে ফেলেন। তিনি তাৎক্ষণিকভাবে কিছুই বলতে পারেননি। একজন মায়ের কাছে মেয়ের জন্য এর চেয়ে বড় চমক আর কি হতে পারে। তবে জিয়ার এই প্রস্তাবে তিনি রাজি হবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল, কারণ তখনও খালেদা জিয়ার বয়স অনেক কম। পরে যখন খালেদা জিয়ার বাবা বাসায় আসেন, তখন তাকেও বিষয়টি জানানো হয়। তিনি শুনে খুব একটা দ্বিমত করেননি।
বরং বলেছিলেন মন্দ কি। কিন্তু বিয়ের পথ মসৃণ ছিল না। দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, রাজনীতির বাইরের এমন সব অজানা এবং সত্য ঘটনা জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের গল্প নিউজ। ফিরে আসি মূল গল্পে। জিয়াউর রহমানের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ান পরিবারের অন্য সদস্যরা। বিশেষ করে খালেদা জিয়ার বড় বোনের স্বামী মোজাম্মেল হক এই বিয়েতে প্রবল আপত্তি জানান। মোজাম্মেল হক তখন সদ্য আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। তিনি খবরটি শোনা মাত্রই অসম্মতি জানান। তার যুক্তি ছিল অত্যন্ত প্র্যাকটিক্যাল। পুতুলের অর্থাৎ খালেদা জিয়ার বয়স তখন খুবই কম, মাত্র ম্যাট্রিক পাশ করেছে। ডিগ্রি পাশ না করা পর্যন্ত তাকে বিয়ে দেয়া কিছুতেই উচিত হবে না। তাছাড়া জিয়া সেনাবাহিনীর লোক এবং তাদের জীবনযাপন সাধারণের চেয়ে আলাদা ও ঝুঁকিপূর্ণ। এসব মিলিয়ে পরিবারের অনেকেই বিয়েতে অমত প্রকাশ করেন। জিয়ার জন্য পরিস্থিতি তখন বেশ কঠিন হয়ে পড়ে। একদিকে তার তীব্র ভালোবাসা আর অন্যদিকে পরিবারের এই কঠিন দেয়াল। কিন্তু জিয়া হাল ছাড়তে রাজি ছিলেন না। তিনি জানতেন তাকে তার ভালোবাসার মানুষকে পেতেই হবে। এরপর জিয়া কৌশলী অবস্থান নেন। তিনি নিয়মিত খোঁজ খবর নিতে থাকেন এবং নিজের ভদ্রতা আর ব্যক্তিত্ব দিয়ে পরিবারের সবার মন জয় করার চেষ্টা চালিয়ে যান। যেহেতু জিয়াকে আত্মীয় হিসেবে সবাই আগে থেকেই পছন্দ করতেন, তাই তার এই প্রচেষ্টা বিফলে যায়নি। অবশেষে পরিবারের বড়রা নমনীয় হন। খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার এবং তার মকবুল নানা আনুষ্ঠানিকভাবে জিয়ার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 1960 সালের আগস্ট মাসে দিনাজপুরের মোদিপাড়ার বাসায় তাদের বিয়ের দিন ধার্য করা হয়। বিয়ের আয়োজনটি ছিল চমকপ্রদ, তবে তা আড়ম্বরের কারণে নয়, বরং সরলতার কারণে। বিয়েটি হয়েছিল অনেকটা ঘরোয়া পরিবেশে। খুব জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন ছিল না। খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দারের তথ্যমতে বিয়েটা ছিল খুব ইনফরমাল। গায়ে হলুদের অনুষ্ঠানে খালেদা জিয়ার হাতে মেহেদি পরানো হয়েছিল এবং তিনি একটি সাধারণ হলুদ শাড়ি পরেছিলেন। এই সাদামাটা আয়োজনে জিয়াউর রহমান তার স্বপ্নের রাজকন্যাকে আপন করে নিয়েছিলেন। জিয়ার বাবা তখন পাকিস্তানে থাকায় বিয়েতে উপস্থিত থাকতে পারেননি এবং তার মা অনেক আগেই মারা গিয়েছিলেন। তবে জিয়ার সেই মামা এবং নানা সহ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় উপস্থিত ছিলেন। বিয়ের 1 বছর পর ঢাকার শাহবাগ হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হয়েছিল। বিয়ের পর শুরু হয় তাদের নতুন জীবন। এই সময়টাতে জিয়াউর রহমানের চরিত্রের এক অচেনা রোমান্টিক রূপ প্রকাশ পায়। বিয়ের কিছুদিন পর জিয়া খালেদা জিয়াকে নিয়ে খুলনার খালিশপুরে তার বড় শ্যালিকা খুরশিদ জাহানের বাসায় বেড়াতে যান। সেখানে তারা বেশ কিছুদিন ছিলেন। খুরশিদ জাহানের ভাষ্যমতে এমন চমৎকার দম্পতি তিনি খুব কম দেখেছেন। জিয়া তার কঠিন খোলস ছেড়ে বেরিয়ে এসে শালিকার রান্নাঘরে ঢুকে যেতেন। সেখানে গিয়ে তিনি বড় আপার কাছে বাচ্চার মতো আবদার করতেন। তিনি বলতেন, বড় আপা, ওটা খাবো না, এটা খাবো। কখনো কখনো তিনি বলতেন, আমার জন্য সেমাই রাঁধছেন তো? তবে গরম সেমাই নয়, সেমাই ঠান্ডা করে দিন, ঠান্ডা খেতে ভালো লাগে। আবার কখনো কখনো এক টুকরো মাংস চেয়ে বসতেন। জিয়ার এই কাণ্ড দেখে নববিবাহিতা খালেদা জিয়া লজ্জায় লাল হয়ে যেতেন। তিনি তখনও খুব লাজুক ছিলেন এবং জিয়ার এসব পাগলামি দেখে তিনি লজ্জায় মরে যেতেন। কিন্তু জিয়া তাতে দমে যেতেন না, বরং আরও বেশি করে খুনসুটি করতেন। কখনো কখনো জিয়ার এসব ঘটনা নিয়ে খালেদা জিয়াও তাকে খেপাতে ছাড়তেন না। তাদের এই মধুর সময়গুলো ছিল ভালোবাসায় ভরপুর। জিয়া অবসর পেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হতেন। একবার তারা জিয়ার গ্রামের বাড়ি বগুড়ার বাগমারিতেও গিয়েছিলেন। সেখানে জিয়ার শৈশবের স্মৃতি জড়িত স্থানগুলো তিনি প্রিয়তমাকে ঘুরিয়ে দেখান। তবে সেনা জীবনে সুখের পাশাপাশি বিরহ থাকে। 1965 সালে জিয়াউর রহমান স্ত্রীকে নিয়ে পাকিস্তানে চলে যান। সেখানে তার পোস্টিং হয়। কিন্তু এর কিছুদিন পরই শুরু হয় পাক ভারত যুদ্ধ। জিয়াকে যেতে হয় রণাঙ্গনে। তিনি খেমকারান রণাঙ্গনের বেদিয়ানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধে অংশ নেন। যুদ্ধক্ষেত্রে তিনি অসামান্য বীরত্ব দেখান, কিন্তু তার মন পড়ে থাকত তার প্রিয়তম স্ত্রীর কাছে। যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোতে তিনি নিয়মিত ফোনে স্ত্রীর খোঁজ নিতেন। পরিবারের লোকজন যখন উদ্বিগ্ন হয়ে ফোন করত, তখন খালেদা জিয়া উল্টো তাদের সাহস যোগাতেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধীরস্থির আর দৃঢ় মানসিকতার। তিনি বলতেন, তোমরা অযথা ভেবো না। পাকিস্তানের বান্নু এলাকায় খালেদা জিয়া তখন একাই থাকতেন, কিন্তু স্বামীর প্রতি তার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা তাকে সাহস যোগাত। পাকিস্তান থেকে ফেরার পর খালেদা জিয়া প্রায় শ্বশুর বাড়ির গল্প করতেন। তার শ্বশুর তাকে কতটা আদর করতেন সেসব স্মৃতি তিনি রোমন্থন করতেন। জিয়া ও খালেদা ছিলেন এক আদর্শ দম্পতি। তাদের মধ্যে ছিল এক গভীর আত্মিক বন্ধন, যা কোনো ঝড়ে টলতো না।
জিয়াউর রহমান তার কর্মজীবনে যতই কঠোর আর ব্যস্ত থাকুন না কেন, দিন শেষে তিনি ছিলেন একজন প্রেমময় স্বামী। এভাবেই একটি সাধারণ চিঠি আর শোনা কথার উপরে ভিত্তি করে গড়ে ওঠা প্রেম পরিণতি পেয়েছিল এক ঐতিহাসিক সম্পর্কে। রূপকথার মতোই সেই পূর্ণিমার চাঁদের উপমা বাস্তবে রূপ নিয়েছিল। জিয়াউর রহমানের সেই পাগলামি, সেই আকুতি আর সেই প্রেম প্রমাণ করে যে ভালোবাসার জন্য মানুষ যে কোনো বাধা অতিক্রম করতে পারে। অষ্টম শ্রেণীর সেই কিশোরী আর কঠিন সেনা অফিসারের এই প্রেমের গল্প আজও ইতিহাসের পাতায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে, যেখানে ক্ষমতা বা পদের চেয়ে ভালোবাসার জোর ছিল অনেক বেশি। প্রিয় দর্শক, ইতিহাসের এমন অনেক অজানা গল্প এখনও আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে। জিয়াউর রহমানের এই রোমান্টিক দিকটি সম্পর্কে আপনি কি আগে জানতেন? কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও সত্য ও রোমাঞ্চকর ঘটনা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ধন্যবাদ।